প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বীজগণিতের 5.1 অনুশীলনী থেকে কিছু অঙ্ক করাবো। এবার এসো আমরা বোর্ডে তাকাই। প্রশ্ন 1, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দুইটা অঙ্ক আছে, ক এবং খ। দুই সরল এবং মান নির্ণয় আছে 3, 4, 5। আমরা প্রথম থেকে করে আসি। 1 নংয়ের ক, ax প্লাস by, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তোমরা জানো যে বর্গ নির্ণয় করতে হলে আমাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এত এর বর্গ ইজ ইকুয়াল টু, মানে হোল স্কোয়ার দিতে হবে, তাহলে বর্গ হয়ে গেল। এখন এটা সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু প্লাস আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন এটাকে কাজ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করতে হবে 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ক এর বর্গ শেষ। এবার খ, 97 এত এর বর্গ এত হোল স্কোয়ার। এখানে প্লাস বা মাইনাস কোনটাই সূত্র নাই, আমরা যে কোনো একটা সূত্রে ফেলবো। 100 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 97 হয় এবং সেটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 100কে যদি স্কোয়ার করি তাহলে 1 স্কোয়ার 1 আর 0 ডাবল হয়ে যায়। এখানে গুণ করলে 2 কে 2, 3 দুনে 6, 600, আর এখানে 3 থেকে 9 যোগ করলে হলো এটা বিয়োগ 600। এখন এই দুইটা যদি করি তাহলে হলো 9, 0 আর 610 হবে 4, হাত থেকে 1, 1010 হবে 9, অর্থাৎ 9409। তাহলে আমরা খ নংয়ের সমাধানও করে ফেললাম। এবার 2 নং প্রশ্ন সরল। x plus 3y whole square plus 2 into 2x plus 3y into 2x minus 3y plus 2x minus 3y whole square। আমরা এই প্রথম যে স্কোয়ার আছে তাকে যদি a ধরি আর পরে যে স্কোয়ার আছে তাকে যদি b ধরি তাহলে অঙ্কটা দাঁড়ায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ধরি 2x plus 3y equal to a এবং 2x minus 3 equal to b। তাহলে সুতরাং প্রদত্ত রাশি হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার। আমার অঙ্ক শেষ, কিন্তু আসলে বাস্তবে a এবং b আমি ধরে নিয়েছি। তাহলে a এর জায়গায় a এর মান 2x প্লাস 3y এবং b এর জায়গায় b এর মান 2x মাইনাস 3y বসানো হলো। এবার এটা প্লাস মাইনাস চলে গেল, তাহলে 2x আর 2x হলো 4x হোল স্কোয়ার। 4কে স্কোয়ার করলে 16x স্কোয়ার, অর্থাৎ 2 নং সরলটা আমরা করে ফেললাম। এবার আমরা মান নির্ণয়ে চলে যাব। তিন 16a স্কোয়ার মানে 24ab প্লাস 9b স্কোয়ার। এটাকে মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা স্কোয়ার করতে পারি 4a হোল স্কোয়ার, আর এটাকে করতে পারি 3b হোল স্কোয়ার। মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2ab, 2a বলতে 4a,
বি বলতে 3b, 3 4 12 24 মিলে গেছে, তাহলে এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার। এবার a এবং b এর মান দেওয়া আছে 4 ইন্টু a এর মান হলো 7 মাইনাস b এর মান হলো 6, a equal to 7, b equal to 6 এটা দেওয়া আছে। তাহলে 4 7 28 আর 3 6 18, এখন বিয়োগ করলে 28 থেকে 18 বিয়োগ করলে থাকে 10, 10 কে স্কয়ার করলে 100। তাহলে 3 নং মান নির্ণয় করে ফেললাম। এবার 4 নং, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 5, a b ইকুয়াল টু 12, দেখাইতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আমরা প্লাসের সূত্র নেব, কারণ যেহেতু মান দেওয়া আছে a প্লাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b এর মান বসাবো 5 আর 2 ইন্টু ab এর মান হলো 12। এখানে 5 কে স্কয়ার করলে 25 আর 12 কে গুণ করলে হলো 24, বিয়োগ করলে 1, অর্থাৎ রাইট সাইডে 1 আছে, ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড শর্ট, যেহেতু দেখাতে বলছে। এবার আমরা 5 নং অঙ্কে চলে যাব। দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2। আমাকে দেখাইতে হবে m টু the 4 প্লাস 1/m টু the 4 ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে প্রথমে আমরা কি করলাম, বর্গ করলাম। এখন এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙালে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এখানে এটা চলে যাবে প্লাস 2। এবার এই 2টাকে আমরা পক্ষান্তর করব, এখন আমাকে পাওয়ার দেখাতে হবে 4 আর এখানে পাওয়ার আছে 2, তাহলে পুনরায় বর্গ করতে হবে। পুনর্বর্গ করে আবার ওই একই সূত্র a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, বা এবার পাওয়ার 4 হলো, এখানে এটা চলে যাবে 2 প্লাস 1/m টু the 4 ইকুয়াল টু 4। এই 2টাকে এবার পক্ষান্তর করব, m টু the 4 প্লাস 1/m টু the 4 ইজ ইকুয়াল টু 4, পক্ষান্তর করলে মাইনাস হয়ে গেল। সুতরাং m to the 4 plus 1/m to the 4 equal to 2, অর্থাৎ রাইট সাইড 2 এসে গেছে, দেখাইতে বলছে, তাহলে শর্ট। এই অঙ্কটা আমরা অন্য নিয়মেও করতে পারি, তো এটাই বোধহয় সহজ। যাই হোক, আমরা 5টি অঙ্কই সমাধান করলাম। এবার এই অঙ্কগুলোর আলোকে আমি তোমাদের কয়েকটি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। বাড়ির কাজ 1 নম্বর, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার এর বর্গ নির্ণয়। 2 নম্বরে 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy, এটা মান নির্ণয় করতে হবে যখন x ইকুয়াল টু -4, y is equal to -5। 3 নম্বরে x plus 1/x equal to 5 হলে
প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু 525। এবং 4 নম্বরে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, x ওয়াই ইকুয়াল টু 60 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান নির্ণয় করো। প্রশ্নগুলো খাতায় ভালো করে উঠিয়ে নাও, বাসায় ভালোভাবে করবে। করতে গিয়ে কোনো সমস্যা হলে আমার সাথে অথবা তোমাদের যে কোনো গণিত শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আশা করি সমস্যাগুলো সমাধান পেয়ে যাবে এবং এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। ধন্যবাদ।